নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যেটি আমি খুবই সহজভাবেই বানাবো, কিন্তু হবে খুবই টেস্টফুল খেতে। রেসিপিটি হলো কাতলা মাছের কালিয়া। আমি রেসিপিটি ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি বানানোর জন্য কাতলা মাছ ধুয়ে হলুদ, নুন আর একটু লেবুর রস দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। নুন, হলুদ আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, মাছ থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এই জলটাকে আমি ঝরিয়ে ফেলে দেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। কিছুটা মাছ তেলের উপর ছেড়ে দিয়েছি। মাছগুলো ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি। এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, আদা, একটা টমেটো আর কিছুটা রসুন, আর নিয়েছি হাফ কাপের মতো টক দই। এগুলো সব একসাথে পেস্ট করে নেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি। ওই একই কড়াইতে মাছ ভাজার তেলের উপরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ফোড়নে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে লালচে করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টক দইয়ের পেস্টটা। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো, দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার দিয়ে দিলাম একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মশলার থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আবারও একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু কসুরি মেথি, আবারও একটু নাড়াচাড়া করে নেব। কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। জল দেওয়ার পরে গ্রেভিটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে ফুটতে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিলাম একটু কুচানো ধনেপাতা, আর সবার শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা। ধনেপাতা, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। কড়ার থেকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর